নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কুঁদরির ঝাল। কুঁদরি সবজিটি খেতে অনেকেই পছন্দ করে না, তবে এভাবে বানালে রুটি বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কুঁদরি 4 ফালি করে কেটে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি কুঁদরিগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি এই জল ঝরানো কুঁদরিগুলো তেলে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু নুন দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার এই কুঁদরিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কুঁদরি ভাজা হতে একটু সময় লাগে, তাই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দিয়ে কড়াটাকে ঢাকনা চাপা দিয়ে আমি কুঁদরিগুলোকে ভেজে নেব। আর কুঁদরি ভাজা হতে হতে আমি কুঁদরি ঝালের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে 2 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, সাথে হাফ চামচের মতন কালো সর্ষে নিয়ে নিলাম। তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো। আর তার সাথে বেশ কয়েকটা ভাজা চিনেবাদাম নিয়ে নিলাম। এই রেসিপিতে সর্ষে পোস্তর সাথে চিনেবাদাম বেটে দিলে খেতে ভীষণ ভালো লাগে। সাথে নিয়ে নিলাম ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা, আর একটি মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা ফালি করে দিয়ে দিলাম। আর মশলাগুলোকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে শিলপাটায় বেশ মসৃণ করে বেটে নেব। আর ততক্ষণে কুঁদরিটাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার কুঁদরিটাকে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কুঁদরিটা তেল থেকে কড়ার সাইডে একটু কাত করে রেখে দিলাম। এরপর কড়ার মাঝখানে যেটুকু তেল আছে সেই তেলেই আমি 1 মুঠোর মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে ফোড়ন দেব না, পেঁয়াজটাকে এই কুঁদরি ভাজার মাঝখানে দিয়ে একটু নরম করে একটু ভেজে নেব। আর তেলে এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি কুঁদরির সাথে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি যে পোস্ত, সর্ষে আর বাদাম বাটার মশলা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। সাথে শিলপাটা ধোয়ার সামান্য একটু জল দিয়ে দিলাম, সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন এখানে বুঝে দিতে হবে, কেননা কুঁদরি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম অল্প করে একটু। এবার সাথে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে তরকারিটার কালার বেশ ভালো আসবে। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কুঁদরির সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল বেশ ছেড়ে ছেড়ে আসলে আমি শিলপাটা ধোয়ার যে আরও একটু জল ছিল সেই জলটুকুনো দিয়ে দিলাম। আর এবারে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না হতে দিলাম। এতে কুঁদরিগুলো বেশ ভালো মজবে। আর এইভাবে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও বেশ তাড়াতাড়ি কেটে যাবে। এবার ঢাকনা খুলে দিয়ে আমি এবার ভালো করে মশলার সাথে কুঁদরিগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। যেহেতু এখানে বাদাম ভাজা দেওয়া আছে, তাই ভাজতে ভাজতে বাদামের তেলটাও এই মশলার সাথে বেশ বেরিয়ে আসবে, আর বাদামগুলো বেশ ভাজা ভাজা হবে, খেতেও বেশ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ মশলার কুঁদরি কষিয়ে নিয়েছি। এরপর আমি আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 মুঠোর মতন ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে প্রায় মিনিট খানিকের মতন ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা তরকারির মধ্যে বেশ ভালো করে মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এরপরে ঢাকনা খুলে দিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিতেই হবে, তাহলে এর স্বাদটা বেশ অনেকগুণ বেড়ে যাবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে একবার কুঁদরির ঝাল বানিয়ে দেখো, রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।